নবী যেই গহলেতে চুমু খেতেন দিনে গড়াই দে যেই গহলে দে জরি রে জিমা রে চালাইল রে সেই গহলে দে সরি রে সীমা রে চালাইল রে কাহান দন মা ফাতেমা রে আল্লাহ আল্লাহ মুসলিমের দহিও বুঝছেলে শিরকা টিল শয়তান জাল মুসলিমের দহিও বুঝছেলে শিরকা টিল শয়তান জাল शहर बनु जे कान दे अजगर के हा रहिया रे शहर बनु जे कान दे अजगर के हा रहिया रे कहान दिन मा फातेमा रे अल्लाह 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 इमाम हुसैन के देखो बोले ना हुसैन के देखो बोले नाना अपने को देखो रोइलन अपनार हुसैन शहीद गो इस्लामेर तोरे गो अपनार हुसैन शहीद गो আপনার ইসলামের তরে কান দেন মা ফাতেমা রে আল্লাহ আল্লাহ ইমাম হুসাইন শহীদ গো কারবালার প্রাণ ধরে গো ইমাম হুসাইন শহীদ গো কারবালার প্রাণ ধরে গো কাহান দেন মা ফাতেমা রে She gonna let the soul
চালাইল রে কান দেন মা ফাতেমা রে আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত নূরানি ঈমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সার্বিক তত্ত্বাবধানে খাদেম মোহাম্মদ শেখ মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক আমার বাবারা ও ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাজান, আমরা তো হইলাম সবাই আশিকে রাসূল, বলুন ঠিক কিনা? আশিকে রাসূল হইলে ভাই মদিনার নবীর আলোচনা বুঝতে হলে, মদিনার নবীর আলোচনা শুনতে হলে আগে হৃদয়ের কান লাগাইতে হবে, বলুন ঠিক কিনা? আজকে আমরা এমন একটি জায়গায়, এমন একটি পরিবেশে, এমন একটি স্থানে বসেছি, এমন একটি মাসে, আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রাত্র পড়েছে। এমন 10 তারিখের রাত গিয়ে দিনের বেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবন দিয়েছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে মুসলমানদের মধ্যে যে মুনাফিক মার্কা রয়েছে তা স্পষ্ট করে দিলেন। শুধু পাঞ্জাবিওয়ালা হলে মুসলমান বলা যাবে না, টুপিওয়ালা হলে তাকে মুসলমান বলা যাবে না, এবং তার পাগড়িওয়ালা হলে তাকে মুসলমান বলা যাবে না, মেসওয়াক করলে তাকে মুসলমান বলা যাবে না, নামাজ পড়ার জন্য পাগল হয়নি মুসলমান বলা যাবে না। মুসলমান হবে ওই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা, যার অন্তরে থাকবে মদিনার নবীর ভালোবাসা, যার অন্তরে থাকবে সেই হবে প্রকৃত পক্ষে ইমানদার, বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন বাজান কারবালার ময়দানে জীবন দিয়ে বুঝাই দিলে, পাঞ্জাবিওয়ালা দেখলেই মুসলমান মনে করিও না, হাকিকান ভাবে মোটা বই দেখলে কোরআন শরীফ মনে করিও না, আগে খুলে দেখতে হবে এটা কোরআন শরীফ কিনা, বলুন ঠিক কিনা? এমনি ভাবে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করাই দিয়েছিলেন, তারা কিন্তু কাফের ছিল না, তারা কিন্তু আমার নামদারি মুসলমান ছিল। তাদেরকে মুসলমান হিসাবে চিহ্নিত করা হয়েছিল, মুসলমান নামে মুসলমান ছিল, ভিতরে তাদের ঈমান ছিল। ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে বুঝাই দিলে আমার নবীর উম্মতদেরকে, তোমরা জীবনটা চালাইতে হলে খুব চিন্তা ভাবনা করে চলবে। কেউ আছে দরবেশ, কেউ আছে দরবেশ। সুতরাং পোশাক পরিধান করলেই মুসলমান হওয়া যায়? যদি দাঁড়িয়ে যদি মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর বড় মুসলমান হইতো, বলুন ঠিক কিনা?
রবীন্দ্রনাথ ঠাকুর তো মুসলমান তো দূরের কথা, সে তো আহলে হাদিস না, সে তো আহলে হাদিস না। মুসলমান এমন একটি জাত, ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে বুঝাই দিলে মুসলমান অন্যায় নিকটে মাথা নত করার জাত না। মুসলমান এমন একটি জাত মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার জাত না। মুসলমান এমন একটি জাত অন্যায় নিকটে মাথা নত করার জাত না। ইমাম হুসাইন বুঝাই দিলেন মুসলমান এমন একটি জাত জান দেবে কখনো ঈমান দিতে পারে। আমরা যদি সেই হুসাইনি মুসলমান বাবা হয়ে থাকি তাহলে আমাদের ঈমান কি শক্ত থাকবে না দুর্বল থাকবে? মজবুত শক্ত থাকবে। এমন মুসলমান আছে 15 টাকা 20 টাকার জন্য দুধের মধ্যে পানি মিশায়, আছে না? কেমন মুসলমান 20 টাকার কারণে ঈমান নষ্ট করে ফেলে, এমন আসেনি মুসলমান? ওজনে কম দে আসেনি? আরে আল্লাহ যদি আপনাকে ধন সম্পদ না দেয়, আপনি চাইলে বড় লোক হওয়া সম্ভব? বড় লোক হওয়ার বিষয় না, বড় লোক আল্লাহ বানা। যদি বড় লোক হওয়ার বিষয় হইতো বড় হরনের গ্রামের সবাই বড় লোক হয়ে যাইতো। বড় লোক হওয়ার বিষয় না, বড় লোক আল্লাহ বানা। আপনি বড় লোক হইতে চাইলে আল্লাহ যদি না চা, আপনি 1 কোটি টাকা জমাইছেন, হঠাৎ একটা মুসিবত এসে 1 মাসও লাগবে না টাকাগুলো শেষ হইতে, বলুন ঠিক কিনা? তাহলে আমরা এমন একটি সময়, এমন একটি মুহূর্তে, শুহাদায়ে কারবালা, এমন একটা মুহূর্তে যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক ইমাম হাসান হুসাইন এবং আহলে বায়াতের ব্যাপারে আমার আল্লাহ পাক পবিত্র কালামে শরীফের মধ্যে কি স্পষ্টভাবে ঘোষণা করেছে। সেই ইমাম আহলে বায়াতদেরকে হুসাইনি রাদিয়াল্লাহু আনহুকে মুসনামদারি কিছু মুসলমান গুরুকে যেইভাবে জবাই করে সেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছেন। আর এই আহলে বায়াতের ব্যাপারে আমার আল্লাহ পাক পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, আমার আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, লিইউযহিবা দূর করার জন্য, আনকুম তাদের কাছ থেকে, আনকুমুর রিজসা আমার আল্লাহ ইচ্ছা পোষণ করলেন তাদের কাছ থেকে অপবিত্রতাকে দূর করার জন্য। এখন কার কাছ থেকে আমার আল্লাহ অপবিত্রতা দূর করার জন্য চাইছেন আমরা জানব। আল্লাহ আপনি কার কাছ থেকে অপবিত্রতা দূর করার জন্য চাইছেন? আমার আল্লাহ জবাব দিবে, দেখো সামনের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ আহলে বায়াতের কাছ থেকে সমস্ত অন্যায় থেকে তাদেরকে পুত পবিত্র রাখার জন্য, তাদেরকে পুত পবিত্র রাখার জন্য
আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম এবং তাদেরকে পুত পবিত্র করে রাখছি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাজান আহলে বায়াতদেরকে পুত পবিত্র করে রাখার ইচ্ছা পোষণ করেছেন। তাদেরকে আমার আল্লাহ সমস্ত নাজাসাত থেকে, অপবিত্রতা থেকে আমার আল্লাহ মুক্ত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই আহলে বায়াতদেরকে এমন একটি আহলে বায়াত যাদেরকে নবীজি বলছেন যারা আমার হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীকে ভালোবাসলো তারা যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো, আর যারা আমি নবীর সাথে শত্রুতা পোষণ করেছে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা পোষণ করেছে। বলুন সুবহানাল্লাহ। তাই ইমানদার হতে হলে, আল্লাহকে রাজি খুশি করতে হলে, রাসূল পাককে রাজি খুশি করতে হলে আহলে বায়াতে ভালোবাসার কোনো বিকল্প নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ ছিলেন, এই দিক দিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, এই সুযোগে উনার পুত্র ইজিদ সে সিংহাসনে বসে গেল। আমিরে মুআবিয়া সাহাবী, উনার সন্তান ছিল জালিম। উনার সন্তান ইজিদ সিংহাসনে বসে গেল। বসে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, যদি ইজিদ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় আমার তরফ থেকে কোনো বাধা নাই। এই কথা বলে ইজিদে সিংহাসনে বসে কিছু কাজ শুরু করে দিল যেটা রাসূল পাকের আদর্শের বাইরে। ভাই বোনে বিবাহ হারাম ছিল, ইজিদে জায়েজ করে দিয়েছে। মদ খাওয়া নাজায়েজ ছিল, জায়েজ করে দিয়েছে। ইমাম হুসাইন বলছে, আমার রাসূল পাকের আদর্শের বাইরে যদি কথা বা কাজ করে আমি তাকে মানতে পারি না। এই সুযোগে ইজিদের ছেলে ইজিদ কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার, উনি মদিনা শরীফে ছিলেন। মদিনা শরীফ থাকা অবস্থায় ইজিদে মদিনার গভর্নরকে পাঠাইলেন, আপনি কি করেন, ইমাম হুসাইনকে বলেন আমার হাতে বায়াত হওয়ার জন্য। এই কথা যখন মদিনার গভর্নর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জানাইলেন, জানানোর পর ইমাম হুসাইন বলছে, না, আমি ইজিদের হাতে বায়াত হইতে পারি না, কারণ সে আমার নানা জানের আদর্শের বাইরের কাজ করতেছে, আমি তাকে গ্রহণ করতে পারবো। এই কথা বলার পরে ইজিদের কানে গিয়ে পৌঁছল, ইমাম হুসাইন আপনার হাতে বায়াত হইতে রাজি না। গভীর মনোযোগ বাজা, কারবালার ময়দানটা কেন অনুষ্ঠিত হয়েছে দেখে ইমাম হুসাইন রক্তপাত চাইলেন না। ইমাম হুসাইন যুদ্ধ করতে চেয়েছিল না। এই যুদ্ধটা কিভাবে ঘটেছে একটু লক্ষ্য করুন, একটি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করো। ইজিদে বলল মদিনার গভর্নরকে, যদি ইমাম হুসাইন যদি আমার হাতে বায়াত হতে না চায় তাহলে মদিনা শরীফ থেকে তাকে বাহির করে দেওয়া হবে। ইমাম হুসাইন বলছে, অসুবিধা নাই, আমি মদিনা শরীফ থেকে বাহির হব,
কিন্তু তবু ইজিদের হাতে আমি বায়াত হইতে পারব। এই কথা বলার পরে ইজিদ বলল, যদি বায়াত না হয় তাহলে প্রয়োজনে আমি ইমাম হুসাইনকে কতল করব। ইমাম হুসাইন বলছে, ইমানদার জীবন দিতে পারে, কখনো ইমান দিতে পারে। এই কথা বলে ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল, আমি মদিনা শরীফ থেকে ইজিদ যখন আমাকে মুরিদ করানোর জন্য চাচ্ছে, আমি মক্কার দিকে রওনা দেব। যাওয়ার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মুবারকের পাশে চলে গেলেন। ইমাম হুসাইন, ইমাম হুসাইন, হুসাইন মদিনা শরীফের রওজা মুবারকের কাছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইজিদে আমার উপরে হামলা আক্রমণ শুরু কইরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইজিদে আমার উপরে আক্রমণ করতেছে, আমি মদিনায় থাকতে পারব না, আমার মদিনা থেকে তারাই দিচ্ছে গো। না না, না না, মদিনা থাকা অবস্থায় আপনার রওজা মুবারকে, আপনি রওজা মুবারকে যখন মনে চাইত তখন আপনার রওজা মুবারকে চলে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা শরীফ থেকে বিদায় নিতে হইব। এই কথা বলতে দেরি হয়। ওই মুহূর্তে ইমাম হুসাইনের তন্দ্রা বাবুরা চলে আসলো। ইমাম হুসাইন তন্দ্রায় আসার সাথে সাথে আমার মায়ার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার মায়ার নবী বলে, নানা ভাই, নানা ভাই, নানা ভাই, তুমি মদিনা থেকে মক্কায় যাইবা সত্য, এরপর ইজিদ বাহিনী তোমার ছাড়বে না, তোমার তারা বাঁচতে দিবে না রে নানা ভাই। এমন একটা সময় আসতেছে 10 মুহররম, যেই সময়ে তোমার বাবা শেরৌদা মাওলা আলীও তোমার পাশে নাই, তোমার বড় ভাই হাসানও তোমার পাশে নাই, সে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। আমি নবীও তোমার কাছে জাহিরি ভাবে নাই, তোমার এমন কিছু মুসলমান আছে নামে মুসলমান, তারা কাজে মুসলমান না। মুহররমের 10 তারিখের ঘটনা বর্ণনা করলে বাজার কলিজাটা ফাইটা যাওয়ার মতো। মুহররম
যাই রে ভুলিলে তার ঘটনা মহরমের 10 সবে আগে 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 আসেন কি ঘটাইলেন রব্বানা হায় রে কি গো কলিজা মোর যাই রে ফেটে করিলে তার হাসান শহীদি জরে দে হুসাইন শহীদ কারবালায় হায় রে হুসাইন শহীদ জয়নাল আবেদিন বন্দি গো রইল এজিদের জেল হানাই মহরমের 10 কি গটিল রব্বানা হায় রে কি গটিল কলিজা মোর ফাইটা যাই রে যাই রে দুল দুল কইয়া রে হব আমার মাই জানে মোর কান্দে না হায় রে তোমার হুসাইন যাই গরনে কারবালাতে বানি না মহরমের হায় রে কি গটিল রব্বানা কলিজা মোর ফাইটা যাইও না রে জয়নাল তুমি জয়নাল যাইও না হায় রে তুমি জয়নাল যাইও তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না মহরমের কি ঘটাইলেন রব্বানা হায় রে গলিজা মোর ফাইটা যাই গো শুনিলে তার হাসান শহীদ জরে দে হুসাইন শহীদ কারবালায় হায় রে হুসাইন শহীদ জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের আল্লাহ মহরমের 10 কি গটিল রব্বানা হায় রে কি গটিল কলিজা মোর ফাইটা যাইব ইজিদ বাহিনী যখন ইমাম হুসাইনকে মদিনা শরীফ থাকতে গিয়ে আক্রমণ করল, মিতাকে শহীদ কইরা দিব বলিল।
ইমাম হুসাইন নবীজির কাছ থেকে বিদায় নিচ্ছেন, মদিনা শরীফ থেকে মক্কার দিকে রওনা দিব। আমার নবীজি তন্দ্রায় অবস্থায় বলে, হুসাইন তুমি মদিনা থেকে মক্কায় গেলেও তোমার তারা রক্ষা দিবে না, তোমার তারা বাঁচতে দিবে না রে হুসাইন। ইমাম হুসাইন তন্দ্রা ভেঙ্গে গেল। নবীজির রওজা মুবারক থেকে এসে আম্মা জানের রওজাতে চলে গেল। ইমাম হুসাইন দৌড়ায় আম্মা জানের রওজার পাশে গিয়া বলে, মা গো মা, ইজিদি বাহিনী আমাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, মদিনা থাকার জন্য দিতেছে না, আমি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিচ্ছি। এই কথা বলে ইমাম হুসাইন ওই মদিনা শরীফ থেকে মক্কায় রওনা হলেন। অনেক লম্বা ঘটনা, মধ্যে অনেক ঘটনা ঘটেছে মদিনা থেকে মক্কায় আসার পথে। ইমাম হুসাইন ঘটনাক্রমে মক্কায় আসিল, আর এই দিক দিয়া কুফাবাসী জানতে পারিল হুসাইন ইজিদের হাতে বায়াত হন নাই। ওই কুফাবাসী এই বিষয়টা জেনে হুসাইনের নিকটে একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি দিছে। আর বলছে, ও হুসাইন আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। বায়াত হয়ে ইজিদে যদি আপনার উপর জুলুম করে, ইজিদ যদি আপনার উপরে জুলুম করে, আমরা এর মোকাবেলা করব। এই কথা বলিয়া একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, 150 চিঠি দিল ইমাম হুসাইন মক্কা থেকে কুফা যাওয়ার জন্য। ইমাম হুসাইনে তো চিঠি পাওয়ার পর কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে বসলেন, বললেন, কুফাবাসী একটা নয়, দুইটা নয়, 150 চিঠি দিছে, আমরা কুফায় গেলে তারা আমার হাতে বায়াত হইব, আর ইজিদ যদি আক্রমণ করে আমাদের সাথে তাদের মোকাবেলা করব। ওই সকল সাহাবীরা বলল, ইমাম হুসাইন কুফাবাসীর কলমের লেখা ভালো, কিন্তু তাদের তেলোয়ারের ব্যবহার ভালো না, তাদের কলমের ব্যবহারটা ভালো, তেলোয়ারের ব্যবহার ভালো না। আপনি গেলে তারা যেই কোনো মুহূর্তে তারা পরিবর্তন হইয়া আপনার উপরে আক্রমণ করতে পারে। এই কথা বলার পর ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিল আকিল ডাক দিয়া বলে, হে আমার ভাই ইমাম হুসাইন, এ আমার ভাই, আমি আপনাকে একটা কথা আরজ করি, আপনি যদি কুফাতে চলে যান আর কুফাবাসী যদি আপনার উপর খারাপ আচরণ করে, তাহলে আপনার শহীদ কইরা দিব। আহলে বাইত বলতে এই পরিবারটা শেষ হইয়া যাইব। আপনি একটা কাজ করেন, আমি মুসলিম বিল আকিলকে কুফাতে পাঠাই দেন,
তারা যদি হারাম ব্যবহার করে, কতল করে, আমি মুসলিম বিল আকিল শহীদ হইব, তবু আপনাকে পারবে না। দেখেন ইমাম হুসাইনকে কত ভালোবাসল। মুসলিম বিল আকিল বলে আপনি যায়েন না, আমি আপনার পরিবর্তে যাইব। আপনি একটা চিঠি লেখা দিবেন, এই চিঠির মধ্যে তারা যেন আপনার নামে আমার হাতে বায়াত হয়। যদি পরিবেশটা ভালো বুঝি, তাহলে আপনাকে কুফা যাওয়ার জন্য আমি মুসলিম বিল আকিল একটা চিঠি লিখিব। এই চিঠি পাওয়ার পরে আপনি রওনা দিবেন। যতক্ষণ চিঠি পাবেন না, ও ইমাম হুসাইন, আপনি কখনো কুফার দিকে রওনা দিবেন না। জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন বলল, মুসলিম বিল আকিল, তুমি আমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসলা। ঠিক আছে, তুমি কুফা চলে যাও। কুফা গিয়া যদি কুফাবাসী সত্যি আমাকে ভালোবাসে, তাহলে তুমি চিঠি দিলে আমি কুফায় যাইব। এই কথা বলে মুসলিম বিল আকিল তার বাড়িতে গেল। মুসলিম বিল আকিলের দুইটা সন্তান ছিল, একজনের নাম ছিল ইব্রাহিম, আর একজনের নাম ছিল মোহাম্মদ। দুইটা সন্তান বলে, ও আমার বাবা, আপনি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিতেছেন? মুসলিম বিল আকিল বলে, বাবা রে, আমি কুফায় যাইব। কুফাবাসীর অবস্থাটা জানার জন্য, তারা সত্যি ইমাম হুসাইনকে ভালোবাসে কিনা, এই কথাটা জানার জন্য আমি যাচ্ছি। দুইটা সন্তান ডাকে দিয়া বলে, বাবা গো, আপনি বাবা ছাড়া আমরা থাকতে পারবো না। আমরা দুইটা সন্তান, আমরা আপনার সাথে যাইব। ইমাম মুসলিম বিল আকিল বলে, বাবা তোমরা আমার সাথে যাইও না, ওইখানের পরিবেশটা আমার অনুকূলে হইতে পারে, আবার প্রতিকূল হইতে পারে, আমার পক্ষেও থাকতে পারে, বিপক্ষ চলে যাইতে পারে। দুইটা সন্তানকে অনেকবার বাধা দিল, কিন্তু সন্তানে শুনল না। অবশেষে মুসলিম বিল আকিল দুইটা সন্তান নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিল। ওই কুফা নগরীতে প্রবেশ করে মুখতার বিন উবাইদের ঘরে মুসলিম বিল আকিল অবস্থান করলেন। কুফার চতুর্দিক দিয়া কথাটা ছড়ায়া পড়ল। ইমাম হুসাইন উনার চাচাতো ভাই মুসলিম বিল আকিল ওই কুফা নগরীতে আগমন করেছে। এই কথা যখন জানতে পারল কুফাবাসী অল্প সময়ের মধ্যে 1000 নয় 2000 নয়, ওই মুসলিম বিল আকিলের হাতে 12,000 লোক মুসলিম বিল আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। 12,000 লোক যখন বায়াত হলো, 12,000 লোক যখন বায়াত গ্রহণ করলো, চতুর্দিক দিয়া যখন এই সংবাদ পড়লো, সবাই ছুটাছুটি করে আসতেছে মুসলিম বিল আকিলের কাছে। এইভাবে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে বাজার। এই সংবাদ যখন পৌঁছলো, এই দিক দিয়া ইজিদের কানে পৌঁছে গেল। ইজি
ইমাম হুসাইন তার মুসলিম বিল আকিল চাচাতো বাইরে কুফা পাঠাইছে। তার হাতে যেইভাবে মানুষ মুরিদ হচ্ছে, সবাই যদি তার হাতে মুরিদ হয়, আপনি ইজিদের অবস্থা 12টা বাজবো। কয়টা বাজবো? 12টা বাজবো। এই কথা শোনার পরে বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই ইজিদ বলল, যারা কুফায় মুসলিম বিল আকিলের হাতে বায়াত হতে চাচ্ছে, অতি তাড়াতাড়ি তাদেরকে বাধা প্রদান করো। যদি তারা মুসলিম বিল আকিলের হাতে বায়াত যারা হইবে, তাদের ছেলে মেয়ে সবাইকে কতল করে দিবে, এমন একটা হুমকি শুরু করো। আর এই দিক দিয়া মুসলিম বিল আকিল দাওয়াতের কাজ শুরু করে দিল। একজন নয়, দুইজন নয়, 12,000 বায়াত হইল। অল্প সময়ের মধ্যে 40,000 কুফাবাসী ওই মুসলিম বিল আকিলের হাতে বায়াত যখন হইল, মুসলিম বিল আকিল চিন্তা করলো, তারা যেইভাবে চিঠির মধ্যে লিখেছে বায়াত হইব, বাস্তবেও কি বায়াত হচ্ছে? বাস্তবে কি বায়াত কি হচ্ছে? এই যখন দেখলো, ওই মুসলিম বিল আকিল একটা চিঠি লিখছে হুসাইনের কাছে, ও ভাই ইমাম হুসাইন, আমার এখানে আমি আসার পরে 40,000 কুফাবাসী বায়াত হয়েছে, আপনি আসতে পারেন, পরিবেশটা ভালো, তারা যেইভাবে লেগেছে লেখা অনুযায়ী কাজও করতেছে। এই কথাটা লেখে চিঠিটা ছেড়ে দিছে। চিঠি ছাড়ার পরপরই ইজিদে ওই আপনার বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে অর্ডার করলেন, যারা মুসলিম বিল আকিলের হাতে বায়াত হবে তাদের উপর আক্রমণ চালাও, যদি তারা ফিরে না আসে কতল করো। ওই ইজিদ বাহিনী যখন কুফাবাসীর উপর আক্রমণ শুরু করে দিল, বাজার সকালবেলায় আক্রমণ শুরু করল, সন্ধ্যাবেলা দেখা গেল বিকাল টাইমে মাত্র আর 500 আছে, সবাই চলে গেছে। 40,000-এর মধ্যে বাজার আর 500 লোক আছে, 39,500 লোক ইজিদের পক্ষে চলে গেছে। 500 লোক শুধু মুসলিম বিল আকিলের দিকে আসছে। মুসলিম বিল আকিল যখন সন্ধ্যায় হলো, তখন দেখলেন এই 500 লোক নয়, ইমাম মুসলিম বিল আকিল একা হয়ে গেল। মুসলিম বিল আকিল চিন্তায় পড়ে গেল, এখন তো আমার জীবন দেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে। নূর নবীর জবান মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো, বলছে হাদিসে। নূর নবীর জবান মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো, বলছে হাদিসে। ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। এ আমার বাজান, যখন তিনি দেখতে পাইল, তিনি ওই মুসলিম বিল আকিল হানি বিন আরওয়ার ঘরে তিনি কি করলেন, অবস্থান নিলেন। তিনি বললেন, হানি বিন আরওয়ার, তুমি তো আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক হইলে তোমার ঘরে আমাকে একটু থাকার জায়গা দাও। আমি তো নিজে আসি না, কুফাবাসী আমার হুসাইনকে আনার দাওয়াত দিয়েছে, আমি হুসাইনের পরিবর্তে আসার চেষ্টা করেছি, কিন্তু তারা বায়াত হইয়া সবাই চলে গেছে, আমি একা হয়ে গেছি। এই কথা যখন ইজিদি বাহিনী শুনল, হানি বিন আরওয়ার ঘরে মুসলিম বিল আকিল
অবস্থান করেছে ইজিদি বাহিনী হানি বিন আরওয়ারকে বন্দি করে নিয়ে গেল। আর এই দিক দিয়ে মুসলিম বিল আকিল চিন্তা করলো আমাকে তো তারা শহীদ করব, আমার সাথে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান তো নিষ্পাপ, তাদেরকে আমি কোথায় রাখবো? এই কথা বলিয়া ছেলে দুইটাকে কাজী শরীয়ের ঘরে পাঠাইয়া দিলেন। এই মুসলিম বিন আকিল বলল, কাজী শরিয়া, আমার দুইটা সন্তানকে তোমার হেফাজতে রাখবা। সকালবেলা ওই ইরাকের গির দিয়া মদিনার দিকে কাফেলা যাইব, আমার সন্তানদেরকে মদিনা পাঠাই দিও, আর আমার অবস্থা যেটা হওয়ার সেটা হইব। এই কথা বলার পর ওই মুসলিম বিল আকিল হানি বিন আরওয়ার ঘরে যখন অবস্থান নিল, ইজিদ বাহিনীর দল ওই ইমাম মুসলিমের উপর আক্রমণ করতে লাগল। ইমাম মুসলিম বিল আকিল তেলোয়ারটা বাহির করিয়া মুসলিম বিল আকিল তেলোয়ারটা বাহির করিয়া ইজিদ বাহিনীর হাত সামনে যখন জাপায়া পড়ল, এমন ভাবে কাটতে শুরু করল আহলে বায়াতের সকল সদস্যরা যুদ্ধবিদ্যা পারদর্শী ছিল। মুসলিম বিল আকিল একা একা এমন ভাবে আক্রমণ করতে লাগলো কাফের তাদেরকে, এইভাবে কতল কুসু গাছের মতো কাটতে শুরু করলো। অবশেষে দূর থেকে তারা এমন ভাবে তীর এবং পাথর নিক্ষেপ করতেছে, বৃষ্টির মতন নিক্ষেপ করতেছে। একটা পাথর এসে এমন ভাবে তার মুসলিম বিল আকিলের কপাল মুবারকে পড়ল। পড়ার পর মুসলিম বিল আকিলে এখানে পিনকি দিয়া রক্ত বাহির হতে লাগলো, আর মুসলিম বিল আকিল তাদের উপর আক্রমণ করতেছে। এরপরে ওনার একটু ক্লান্ত ভাব চলে আসলো, উনি একটু একটা দেওয়ালের মধ্যে পিড়ি দিয়া বসিল। ওই মুসলিম বিল আকিল যখন বসলো, এমন একটা ইজিদের দুশ্মন একটা পাথর দিয়ে এমন ভাবে টুটের মধ্যে আঘাত করলো, এমন ভাবে টুটের মধ্যে আঘাত করলো, রক্ত এমন ভাবে প্রবাহিত লাগলো, আর পানির পিপাসায় ছটফট করতে লাগলো। এই মুহূর্তে যেই ঘরের মধ্যে মুসলিম বিল আকিল একটু টাচ দিয়া বসে রইল, ওই ঘরের লোকটাকে বলল, আমাকে একটু পানি দাও, আমি তো আহলে বায়াতের সদস্য, আমি তো নবীর বংশধর। এই কথা বলার পর তাকে একটু পানি দিল, এক গ্লাস পানি দিল। পানি যখন নিল, টুটের রক্ত গ্লাসে চলে গেল, পানিটা ফেলে দিল, আবার পানি দাও। পানি যখন আবার গলায় মুখে নিল, তার একটা দন্ত গ্লাসের মধ্যে পড়ে গেল। মুসলিম বিল আকিল বুঝতে পারল পানি বুঝি আর পান করা যাবে না। আর ইজিদ বাহিনী ওই মুহূর্তে উনার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলো, মাথা ফাটিয়ে ফেলল। মুসলিম বিল আকিল বলে, ও ভাই হুসাইন, আমি তো চিঠি লিখে ফেলছি, পরিবেশ ভালো, আপনি তো চলে আসবেন চিঠি পাইয়া, কে আপনাকে এই সংবাদটা দিব, কে আপনার সংবাদ দিবে? কুফাবাসীর লেখা ভালো, তেলোয়ারের ব্যবহার ভালো না, এটা কে আপনারে জানাইব, কে আপনারে জানাইব, আপনারে কে জানাইব? এই কথাটা কে আপনারে জানাইব? মুসলিম বিল আকিল কান্নায় ভরে গেল। এইভাবে ওই ইজিদ বাহিনী
মুসলিম বিন আকিলকে গ্রাহ করিয়া ছাদের উপরে নিয়ে গেল। ইজিদ বাহিনীরা ছাদের উপর থেকে মুসলিম বিন আকিলকে নিচে ফেলে দিয়ে ওই ইমাম মুসলিম এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। তিনি শাহাদাত বরণ করলেন। আর এই দিক দিয়া দুইটা ছেলে কাজী শরীয়ের ঘরে ছিল। তিনি কাজী শরীয়ের ঘরে ছিল। কাজী শরীয়ের ছেলের নাম ছিল আসাদ। কাজী শরীয়ের ছেলের নাম ছিল আসাদ। ওই কাজী শরীয় বললেন, আসাদ, এই দুইটা সন্তানকে ইরাকের গির দিয়া মদিনার একটা কাফেলা যাইব। ওই কাফেলার সাথে তার দুইটা সন্তানকে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে পাঠাই দিবা। আর এদিক দিয়ে ইজিদ বাহিনী জানছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওই কুফাতে আছে। ইজিদ বলতে, তাদের দুইজনকে আমি জীবিত অবস্থায় দেখতে চাই, বন্দি করে আমার কাছে নিয়ে আসো। ওই কি করলেন কাজী শরীয়ের সন্তানের আসাদ কি করলেন, দুইটা সন্তানকে রাত্রে বেলা যাচ্ছে ইরাকের কাফেলার সাথে তাদের কি দিয়া যাই দিব। ওই আসাদ কি করলেন, দুইটা সন্তানকে নিয়ে যখন ইরাকের গিটে গিয়া দেখে ওই কাফেলা ইরাকের গিট পার হইয়া অনেক দূরে চলে গেছে। ওই আসাদ বলল, দুইটা বাচ্চারে বলল, মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে বলল, দুইটা ছেলেকে বলল, তোমরা ওই যে মশাল দেখা যায় ওইখানে তোমরা দৌড়ায় চলে যাও। তারা মদিনা যাইব। তারা দুইটা ছোট ভাই, তারা বলতেছে আমার বাবা কই? বলছে তোমার বাবাকে ইজিদি বাহিনী শাহাদত বরণ করাই দিছে, তোমরা মদিনায় চলে যাও। দুইটা ভাই রাত্রে বেলা, রাত্রের অন্ধকারে মৌসুম দেখে দেখে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে অন্ধকারে রাস্তা হারাই ফেলছে। রাস্তা হারাইয়া অন্য রাস্তায় পাহাড়ের চিপায় চলে গেল। পাহাড়ের চিপায় একটা ঝর্ণার কাছে বসে রইল। ইজিদ বাহিনী ঘোষণা করে দিল, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যারা জীবিত অবস্থায়, কি অবস্থায়? জীবিত অবস্থায় যেন ইজিদের কাছে সুপর্দ করা হয়। যারা ধরে দিতে পারবো তাদেরকে স্বর্ণ পুরস্কার দিবে, মেডেল দিবে, অনেক টাকা পুরস্কার দিবে। এই স্বর্ণের লোভে পুরস্কারের আশায় মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে তারা কি করতে লাগলো, দুইটা ছেলেকে খুঁজতে লাগলো। ওই দুইটা ভাই ইরাকের একটা, ওই দুইটা ভাই কুফার একটা ঝর্ণার কাছে পাহাড়ে বসে রইল। এক বাদি গেল পানি আনার জন্য। পানি আনতে যখন গেলেন, গিয়া দেখলেন দুইটা সন্তান ঝর্ণার কাছে বসে রইল। জানতে চাইল তোমাদের পরিচয়টা কি? দুইটা ছেলে বলে, আমরা জি আহলে বায়াতের লোক, ইমাম মুসলিম আকিলের সন্তান। এই কথা বলার পরে ওই দাসী চিন্তা করছে, উনি যেই বাড়িতে থাকে ওই বাড়িওয়ালি মহিলাটা আহলে বায়াতের প্রেমিক। ঘটনাক্রমে তাদেরকে বাসায় নিয়ে গেল। যেই ঘরে নিয়ে গেছে দাসী, ওই মহিলার স্বামী হারেসা, সে ছিল ইজিদের পক্ষের লোক। ইজিদের প্রাইজ দিব, পুরস্কার দিব। এই কথা চিন্তা করিয়া, এই কথা ভাবিয়া সারাদিন ঘুরছে দুইটা সন্তানকে নেওয়ার জন্য। এই দিক দিয়া দুইটা সন্তান ওই দাসীর ঘরে বাসলেন। আসার পরে ওই মহিলা চিন্তা করলো, আমার স্বামী তো আহলে বায়াতের পক্ষের লোক না, ইজিদের পক্ষের লোক। কার পক্ষের লোক?
ইজিদের পক্ষের লোক মহিলা চিন্তা করতেছে আমার স্বামী যদি দেখে এই দুইটা সন্তানকে তো কেটে ফেলবে, মেরে ফেলবে। উনি চিন্তা করলো দুইটা ছেলের একটু গোসল করায় খাওয়াইছে, খাওয়াইয়া ভাবছে সকালবেলা তাদেরকে মদিনার দিকে পাঠাই দিবে। আর তার স্বামী রাত্রেবেলায় ওই দুইটা বাচ্চারে ঘুরতে ঘুরতে পাইছে না, তার ঘরে চলে আসছে। আসার পরে উনি চাচ্ছে স্বামী যেন ছেলেটি না দেখতে পারে, স্বামীকে খাবার দিয়ে ঘুম পাতাই দিলে। আর ছেলেদেরকে বলছে তোমরা কথা বলবো না, তোমরা রাত্রি ঘুমাই থাকো, যদি আমার স্বামী শুনতে পারে তাহলে তোমাদেরকে কিন্তু কতল করে ফেলবে। ঘটনাক্রমে রাত যখন নিঝুম হলো, বড় ভাই ঘুম থেকে উঠল, ছোট ভাইও ঘুমন থেকে উঠল। দুই ভাই মোহাম্মদ এবং ইব্রাহিম। একটা ভাই আর একটা বাইরে জড়ায়া ধরে বলে ভাই আমি একটা স্বপ্নে দেখছি। ছোট ভাই বলে কি স্বপ্নে দেখিলা? আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার আব্বারে বলতেছে ও মুসলিম বিল আকিল, তুমি একাই চলে আসিলা, তোমার সন্তানদেরকে নিয়ে আসলা না কেন? আমার বাবা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, আজ সকালবেলা আমার দুইটা সন্তানরে ইজিদ বাহিনী শেষ করে কতল করে দিবে। সকালবেলায় আমাদের কাছে চলে আসবা। এই স্বপ্নটা বড় ভাই বলল। ছোট ভাই ডাকে দিয়া বলে ভাই ভাই ভাই, আমিও তো আজকে এই স্বপ্নটাই দেখছি। তারা আমার বাবারে যেইভাবে কতল করল, আমরা দুই ভাইরেও কতল কইরা দিব। আমরা অপরাধটা কি তাদের সাথে? আমরা তো তাদেরকে কোনো কষ্ট দেই না। এই কথা বলে ভাই ভাই যখন কথা বলতেছে, হারেসের ঘুম ভেঙে গেল। হারেসের ঘুম থেকে লাফ দিয়া কব ঘরের ভিতরে আওয়াজ কিসে? বউ না কারো আওয়াজ নাই তো, কোন আছে। সে ঘুম থেকে উঠে ঘরের সব রুম খুঁজতে খুঁজতে গিয়া দে দুইটা ছেলে। হারেস কো যাদেরকে খুঁজতে খুঁজতে দিনের বেলা আমি সে, তারা আমার ঘরে, তাদের দুইটাকে ধরলেন। দুই ভাইকে ধরে উনি রওনা দিলেন গভর্নরের কাছে। উনার কাছে পৌঁছাই দিবেন, ইবনে জিয়াদের নির্দেশে উনি পৌঁছাই দিবেন। তখন চিন্তা করলো রাস্তা দিয়ে যখন যাচ্ছে, ফুরাত নদী ওই দিক দিয়ে যখন যাচ্ছে, চিন্তা করলো আমি যদি নিয়ে যাই আর প্রকাশ্য যদি কোনো লোক দিক ইজিদের লোক দেখে ফেলে, তারা শক্তিশালী হলে আমার থেকে জোর করে আমারে মাইরা নিয়ে যাবো, তো তারা পুরস্কার পাইব, আমি তো আর পাবো না। তখন কি করছে কোথায় আমি দুইটারে জবাই করি আগে। বলুন নাউজুবিল্লাহ। ওই আছে তার স্বামী হারেস কি করলো? মুসলিম বিল আকিলের দুইটা সন্তানকে গুরু যেইভাবে জবাই করে সেইভাবে দুইটা বাইরে জবাই করলো। দেহ থেকে শির আলাদা করলো। দুইটা শির নিয়ে ইবনে জিয়াদের কাছে গেল। শির নিয়ে গেছে। ইবনে জিয়াদ লিখা বলতেছে তুমি কাজটা কি করছো? কি আমি তো ইজিদকে বলছি। ইবনে জিয়াদ আহলে বায়াতের অর্থাৎ মুসলিম বিল আকিলের দুইটা ছেলের পাওয়ার আগে অগ্রিম খবর দিছি ইজিদকে, আপনি চিন্তা করেন না, মুসলিম বিল আকিলের দুইটা ছেলে আমার কাছে বন্দি অবস্থা আছে, আর ওর বিশ্বাসের আমি যেইভাবে লোক লাগাইছি বাইর করে ফেলবে। অনেক তো এই হারেস তো জবাই করে নিয়ে আইছে, কতল করে নিয়ে শির নিয়ে আইছে। ইবনে জিয়াদ এখন যদি ইজিদ আমার প্রশ্ন করে আপনারা বলছেন বন্দি আছে, তখন আমি জবাব দিব কি? এই কথা বলে তুমি জব করার কারণে জল্লাদকে ডাক দিলেন। ইবনে জিয়াদ বলছে জল্লাদ সে দুইটা সন্তানের যেই জায়গার মধ্যে শির কাটছে, এই দুইটা শির আবার ওইখানে ফেলে দিয়ে আসো ফুরাত পানির নদীতে, আর তারে ওই জায়গার মধ্যে কতল করো হারেসকে। আল্লাহ কিভাবে মায়ের দিয়ে দেখছেন, আল্লাহর মায় যে যতই বাল বুঝো মাওলা ধরলে কি করলেন? জল্লাদে বলতেছে মনে মনে জীবনে অনেক মানুষকে কতল করছি, কষ্ট পাইতাম,
সে মনে মনে আহলে বায়াতকে ভালোবাসে। তুই আহলে বায়াতের লোকদেরকে কতল করছো, তোরে আজকা কতল করাতে আমার জীবনকে ধন্য মনে করি, বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে ওই দিক দিয়া ওই হারিসকে নিয়ে জল্লাদে কি করলেন, একবারে গরু যেভাবে জবাই করে তারে জাহান্নামে পাঠাই দিল। আর দুইটা মুসলিম বিল আখিরের দুইটা শির পানিতে দেওয়ার সাথে সাথে তাদের দুই ভাইয়ের দুইটা শির দেহের সাথে এড হয়ে লাশগুলো অদৃশ্য হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়া ইমাম মুসলিম বিল আখির যিনি শাহাদাত বরণ করে, ওই দিন ইমাম হুসাইন চিঠি পায়া রওনা দিছে কুফার দিকে। কিন্তু কুফার দিকে যখন দিছে, ঘটনাক্রমে অর্ধেক রাস্তা আসার পর শুনতে পাইছে ইমাম হুসাইন, আপনি কুফায় আর যায়েন না, আপনার মুসলিম বিল আকিল কুফাতে যে গেছে এই ভাইটাকে কুফাবাসীরা ইজিদ বাহিনীরা শাহাদাত বরণ করে দিয়েছে, আপনি আর সামনের দিকে যায়েন না। ইমাম হুসাইন সোনার পর আমার বাজান, ইমাম হুসাইন এই বিষয়টা শোনার পর ছায়া দেখে ইজিদ বাহিনী ইমাম হুসাইনকে গ্রাউ করে ফেলছে। তাদের উদ্দেশ্য যেইভাবে হোক কুফা ইমাম হুসাইনকে নিয়ে আসো। ইমাম হুসাইন কুফাবাসীদেরকে ইজিদিবাসীদেরকে বলবো, ভাই আমি কুফা যাব না, আমি রিটার্ন মক্কায় চলে যাই, তোমাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না। আমি কিন্তু নিজের ইচ্ছায় কুফা আসি নাই, তারা আমার একটা নয় দুইটা নয় 150 চিঠি আমারে দিয়েছে, তোমরার সাথে আমি যুদ্ধ করতে চাই না। এইভাবে অনেক কিছু বলার পর মানতে রাজি না, এইভাবে তারা মানতে রাজি হইল না। রাজি না হইয়া তারা কি করলেন, মুসলিম বিল আকিল সুকক নামক জায়গার মধ্যে যাত্রা বিরত করল। ইজিদ বাহিনীর সাথে একটা কন্টাক্ট হইল। ইজিদ বাহিনীর যিনি প্রধান সেনাপতি ছিল, উনি আবার আহলে বায়াতের প্রেমিক ছিল। উনি আসলে মুসলিম ইমাম হুসাইনের কাছে, ও ইমাম হুসাইন, আমি তো আপনাকে যাইতে দিতে পারি না, আমার তো যে কুফার যে প্রতিনিধি আছে ইবনে জিয়াদ আমাকে নির্দেশ দিয়েছে আপনাকে কুফায় নিয়ে যাওয়ার জন্য, আমি আপনাকে ছাড়তে পারি না, তবে আমি আপনাকে ভালোবাসলো আপনাকে তো যাইতে দিতে পারতেছি না, যেটা আমি তার পক্ষের কাজ করতেছি। আপনি একটা কাজ করতে পারেন, আমি ইজিদের বাহিনীদেরকে বলবো এখন তোমরা চুপ থাকো, কালকে আমরা আলোচনায় বসবো, তারপরে আগামীকাল উনি যদি যাইতে রাজি নাও তাহলে আমরা ওনার উপর আক্রমণ করব, একদিন ওনারে বুঝার সুযোগ দাও। এই কথা বলে আমি চুপ রাখবো যুদ্ধটা। আর রাত্রেবেলা আমাদের বাহিনী যখন ঘুমাবে, আপনি হুসাইন রাত্রেবেলা মক্কা আর মদিনা যেখানে যেতে চান সেই দিকে আপনি চলে যাই। এই কথা ওনার এইভাবে বলে ওই প্রতিনিধি বলছে, ইজিদ বাহিনী বলছে আজকের মতো কেউ কথা বলবো না, ইমাম হুসাইনকে চিন্তা করতে দাও। আমরা বলছি কুফায় যাওয়ার জন্য, উনি কুফায় যাবে কিনা একটু সময় দাও, আমরা সকালবেলা ওনার সাথে আলোচনায় বসবো। এই কথা বলে রাত্র যখন গভীর হয়েছে বাজা বোঝা যায় না, ওই 70 থেকে 72 জন বা 82 জন সদস্য নিয়ে রাত্রের অন্ধকারে মক্কার দিকে ইমাম হুসাইন রওনা যখন দিছে, কিন্তু এত ঘন অন্ধকারের মধ্যে রাস্তা ভুলে তিনি চলে গেলেন ওই কারবালার ময়দানে। কোথায়? কারবালার ময়দানে উনি গিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে ইমাম হুসাইন ওইখানে যাত্রা বিরত করলেন। করার পরে বলতেছে, ভাইয়া এই জায়গাটার নাম কি? অনেকে অনেক নাম বলতেছে, আরেকজনে বলতেছে না, এই জায়গাটার নাম হইল কারবালার ময়দান। কিসের ময়দান? ইমাম হুসাইন যখন একজনের কাছ থেকে যখন কারবালার ময়দানের নামটা শুনিল, ইমাম হুসাইন বলে, আর কেউ চিন্তা করিও না, চিন্তা করিও না,
আর কোথায় যাওয়ার চেষ্টা করিও না। ইমাম হুসাইন বলছে কেউ যদি যাইতে মনে চাও তোমরা চলে যাও, এইখানে আমাদের আহলে বায়াতের সদস্যরা এইখানে শাহাদাত বরণ করতে হইব। আমার বাবা শের হুদা মাওলা আলী এই রাস্তা দিয়া যাওয়ার সময় আমার ভাই হাসানকে বসাইয়া আমার বাবা একদিন ঘুমাইল হুসাইনের রান মুবারকের মধ্যে শির মুবারক দিয়া। আমি হুসাইন আমার বাবা শের হুদা মাওলা আলীর পাশে ছিলাম। আমার বাবা ঘুম থেকে কেঁদে উঠল। আমি হুসাইন বললাম বাবা গো আপনি আরামের জন্য ঘুমাচ্ছেন, এখন কেন আপনি কান্না করতেছেন, কারণটা কি? শের হুদা মাওলা আলী বলে হুসাইন আমি এখন একটা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আমার মায়ার নবী বলে আলী এই জায়গাটা একটু ভালো করে তাকাও, এই জায়গাটা তো সাধারণ জায়গা না, এই জায়গাটার নাম হইল কারবালা, যেই জায়গার মধ্যে তোমার সন্তান হুসাইনকে ইজিদি বাহিনীরা গুরুর মতো জবাই করব। যেদিন তুমি শের হুদা মাওলা আলীও থাকবে না, আমি রাসূল থাকব না, মা ফাতেমাও থাকবে না, ইজিদি বাহিনী আমার হুসাইনের গুরুর মতো জবাই করবে। এই জায়গাটা হইল আমার হুসাইনের শাহাদতের জায়গা। বলুন আল্লাহু আকবার। ও গুণের ভাই বাইরে কারবালায়া এ বলুন ও গুণের বাইরে কারবালায়া ইজিদে দুশমনে তোমায় মারিল পরানে আগুন বলুন আগুনের ভাই পাইরে ইয়াগিন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইজিদার দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইজিদার দুশমনে, নবীর বংশ শহীদ হইল পানির কারণে আগুনের বাইরে গে বলুন আগুনের বাইরে হাসান শহীদ জোহর হায়া হুসাইন শহীদ রনে, আলী আসগর তীর খাইল পানির কারণে, হাসান শহীদ জোহর হায়া হুসাইন শহীদ রনে, আলী আসগর তীর খাইল পানি জয়নালকে বন্দি করিল ইজিদ শয়তানে আগুনের বাইরে তোমায় কে বলুন আগুনের বাইরে ইজিদে দুশমনে তোমায় মারিল পরানে আগুনের বাইরে দিবানিশি জরে পানি জৈনবের নয়নে, আপন সুজন হারা হইলাম কারবালার ময়দানে, দিবানিশি জরে পানি জৈনবের নয়নে, আপন সুজন হারা হইলাম কারবালার ময়দানে, সীমারে চালাইল সরে নূরের বদনে আগুনের বাইরে কারবালায়া
তোমায় কে বলুন ও গুনার ভাই কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদীকে রাও করলো ইজিরা দুশমনে নবীর বংশ শহীদ হইল পানির কারণে আগুনের বাইরে তোমায় ঘিরে বলুন আগুনের ভাই বাইরে আমার বাজান ইমাম হুসাইন বলল আমি ছোটবেলা আমার বাবা এই জায়গাটা দেখাইছে এই জায়গাটার নাম কারবালার ময়দান আমরা আর অন্যদিকে যাওয়ার ব্যবস্থা নাই মুহররম মাসের 7 তারিখ থেকে আপনার ফুরাত নদী ৮২,০০০ সৈন্য দিয়া ইজির বন্ধে কইরা দিল পশু পাখি পানি হাওয়ার অধিকার আছে কিন্তু আহলে বায়াতের প্রেমিকা কেউ পানি পান করতে দিবে না ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন অবস্থান করলো যখন তন্দ্রায় আসিল আমার মায়ার নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেল আমার না মায়ার নবী বলে হুসাইন তুমি হুসাইন বই করিও না আমি নানা তোমার জন্য অপেক্ষা করতেছি এই কারবালার ময়দানে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু নামদারি মুসলমান আছে তারা তোমার গলার মধ্যে জড়ি চালাইব ইমাম হুসাইন তুমি ধৈর্য ধারণ করিও রে আমার কলিজার টুকরা হুসাইন তুমি ধৈর্য ধারণ করিও এই কথা বলিয়া ইমাম হুসাইনের তন্দ্রা ভেঙ্গে গেল ভেঙ্গে যাওয়ার পর আহলে বায়াতের সদস্যদেরকে বলল কেউ চিন্তা করিও না তোমরা কেউ কিছু নিয়ে ভাবিও না এই জায়গাটা কারবালার ময়দান আহলে বায়াতের লোকরা শাহাদাত বরণের জায়গা এইভাবে যখন হইল শাহর বানু কি করতেছে এই দিক দিয়া শাহর বানু একটা স্বপ্নে দেখলো কারবালার ময়দানে যেই জায়গাটার মধ্যে আমার হুসাইনকে জবাই করব এই জায়গাটার মধ্যে শাহর বানু স্বপ্নে দেখতেছে একজন মহিলা মাথার চুল এবং কাপড় দিয়ে আঁচলের কাপড় দিয়ে ওই মদিনার যেখানে ইমাম হুসাইনকে শহীদ করে দিব এইখানের জায়গাটা পরিষ্কার করতেছেন শাহর বানু ডাকে দিয়া বলে মা গো মা আপনার কি পরিচয় কারবা এইখানে আসলেন কারবালার মাঠে কেন আসলেন আপনার পরিচয়টা কি এইভাবে কেন আপনি পরিষ্কার করতেছেন এই কথা বলার পর তিনি ডাকে দিয়া বলে শুনো শাহর বানু আমি তো অন্য কোনো নারী না আমি হচ্ছি জান্নাতের মহিলাদের সরদারণী আমি হচ্ছি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ আপনি এখানে কেন আসলেন আমি আসলাম এই জায়গার মধ্যে আমার হুসাইনকে জবাই করব ইজিদ বাহিনী জবাই করব এই জন্য আমি মা কারবালার ময়দানে আসলাম এইখানের জায়গাটা পরিষ্কার করতেছি কোনো পাথর ইট যেন না থাকে আমার হুসাইনকে যখন এখানে শুয়াইব যদি পিঠের মুবারকের নিচে পাথর পড়ে ইট পড়লে আমার
হুসাইনের কষ্ট হইব। আমি মা পাগলিনীর বেশে পাগলের অবস্থায় কারবালার ময়দানে আসিলাম। আমার হুসাইনের যেই জায়গাতে তারে কতল করিব এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আসলাম। আমার হুসাইনের যেন হুসাইনকে যখন শুয়াইলে যেন আমার হুসাইনে কষ্ট না পায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এইভাবে যখন এই স্বপ্ন যখন সাহার বানু দেবল হুসাইনকে বলল আমি স্বপ্নে দেখিলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। মুহররম মাসের 7 তারিখ পানি বন্ধ করে দিয়েছে। আজকে রাত্র হচ্ছে 10-এর রাত। আজকের ওই 10-এর রাত্র গিয়া দিনের বেলা রোজটা ছিল শুক্রবার। ইমাম হুসাইন শেষ দিনটায় আজকে আমরা বসলাম। ইমাম হুসাইন যখন 7-8 তারিখ যখন চলে গেল ওই কারবালা আহলে বায়াতের পানির পিপাসায় ছটফট করতেছে। অনেক লম্বা ঘটনা। অবশেষে 6 মাসের শিশু আসগর ইমাম হুসাইনের সন্তান পানির জন্য হাহাকার। ইমাম হুসাইন পাঠাইলো, বলল তোমরা আমার সন্তানের জন্য একটু পানি দাও। কুফাইতে আপনার ফুরাত নদীর পানি পাখি পান করার অধিকার আছে, আহলে বায়াতদেরকে পান করার অধিকার দেই নাই। অনেকবার চাইলো পানি দিল না। সন্তানের কান্না দেখে ইমাম হুসাইন আর সহ্য করতে পারে না। চিন্তা করলো শিশু সন্তান আসগরকে দেখলিনি তাদের মায়া লাগে, 6 মাসের সন্তান। ইমাম হুসাইন বলছে দোষ যদি তোমরা মনে করো আমারে দোষী মনে করতে পারো, আমারে পানি না দিতে পারো, আমার শিশু সন্তান আসগরতে কোনো দোষ নাই, তোমরা আমার একটু আসগরকে পানির ব্যবস্থা করে দাও। যে আমার আসগরকে পানির ব্যবস্থা করে দিব আমার নানা জানকে হাসরের ময়দানে আমি হুসাইন বলবো আমার নানাকে ও যে আমার আসগরকে পানি পান করাইব, তোমাকে আমার নানা জান হাসরের ময়দানে হাহাকার থাকব, মানুষের গ্রামে সাতার অবস্থায় থাকব, আমার নানা জানকে বলবো তাকে হাউজে কাউসারের পানি পান করাই তো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হুসাইন আসগরকে কোলে নিয়া তাদেরকে ফুরাত নদীর নিকটে গিয়া বলল 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি পান করার সুযোগ দাও, আমি হুসাইনকে দিও না। অপরাধ যদি তোমরা মনে করো আমি অপরাধ করেছি আর আমি তোমাদের সাথে রক্তপাত চাই না, আমারে মক্কা যাওয়ার সুযোগ দাও, মদিনা যাওয়ার সুযোগ দাও, প্রয়োজনে আমি এই দেশ ছেড়ে চলে যাব, তুমি রাজত্ব চালাও। এরপরও যুদ্ধ করতে ইমাম হুসাইন রাজি হইল না। 82,000 সৈন্য ফুরাত নদীরে গ্রাহ করছে। 82,000 সৈন্যের মধ্যে সবার মাথায় টুপি ছিল, সবার গায়ে পাঞ্জাবি ছিল, সবার মুখে দাড়ি ছিল, কিন্তু এই দাড়িওয়ালা লোকেরাও আমার হুসাইনের 6 মাসের শিশু আলী আসগরকে পানি দিতেও তাদের মনটা নরম হইছে না। মুসলমান কারে নামের মুসলমান গুরু হওয়া মুসলমান, কুরবানির সময় গরুর গলায় ছুরি চালাও, অপরাধ করো তুমি ছুরি চালাও গরুর গলা, তুমি তো তোমার গলার মধ্যে ছুরি চালানোর কথা।
পশু কুরবানি দাও শরীয়তে ল করছে, আইন করছে ভালো। শরীয়তে বলছে পশুর গলা থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার অহংকার, দেমাগ, হিংসা, কুরুপি তোমার ভিতরে ছুরি চালানোর জন্য শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা প্রতি বছর শুধু গরুরে জবাই করি, ছুরি চালাই। অপরাধ করলাম আমি, আমার গলায় ছুরি না চালাইয়া পশুর গলায় ছুরি চালাচ্ছি। আর পশুর গলায় তো ছুরি চালাইলে কবুল হইবে না। আগে মনের কুরিপুরে আরে জবাই দিতে হবে, ভিতরের কুরিপু জবাই দিলে এরপরে পশু কবুল হইব। এছাড়া পশু কুরবানি দিতে পারবা, কখনো কবুল হইবে। জিলহজ মাস শেষ হইছে 10 তারিখ পশু কুরবানি দিয়া। এটা আরবি মাসের শেষ মাস, পশু কুরবানি দিয়া মাস শেষ হইছে। আর আরবি প্রথম মাস মুহররম, এটাও 10 তারিখে ইমাম হুসাইন ডাইরেক্ট কুরবানি হইছে। ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর কাছে দাঁড়াইল। দেখতেছে পশু পাখিরা পানি পান করে, ইজিদ বাহিনী কাউকে বাধা দেয় না। কিন্তু আহলে বায়াতের প্রেমিকদেরকে পানি পান করার সুযোগ দিল না। আলী আসগরকে ধরে বলছে, আমার এই সন্তানটাকে তোমরা পানি পান করতে দাও, আমি হুসাইন পানি পান করব না, আমার হুসাইন পানি পান করব না, আলী আসগরকে অল্প পানি পান করাবো। এই কথা বলার পর ইজিদি বাহিনীরা বিলবিল করে আসতেছে, কহাও তোমার সন্তানকে খাওয়াও সুযোগ দিছি। এই কথা বলে যখন হুসাইন ওই ফুরাত নদীর পানির মধ্যে নামতে দেরি গো, ওই পাজান ইজিদি বাহিনী একটা চিন্তা করে দেখেন, আপনার সন্তানটারে যদি কুলে নিলে, আপনার গ্রামের কোন গোষ্ঠী যদি জুলুম করে গো, আর এই সন্তানটাকে যখন পানি পান করানোর পূর্ব মুহূর্তে ইজিদি যখন হুসাইন আলী আসগরকে পানি পান করাইব, এই মুহূর্তে এমন একটা তীর মারল, ওই আলী আসগরের এদিকটা ঢুকাইয়া পিছনের দিক দিয়া যখন 6 মাসের শিশু আলী আসগরকে দিল, সাথে সাথে 6 মাসের শিশু পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। আপনি আপনার সন্তানকে যদি এইভাবে কই আঘাত করে কেমন লাগবো, একটা বার খেয়াল করে দেখুন। এইভাবে যখন কুলে নেওয়ার পর তীর মারল, পানি ধরছে, তারা বলতে পানি পান করা। ইমাম হুসাইন জানে না তারা যে এত বড় প্রতারণা করবে, তারা যে জীবনের শেষ পানি পান করাইবা। যখন তীরটা আলী আসগরের গলা থেকে পিছনে বাইর হইল, সাথে সাথে শাহাদত বরণ করল। ইমাম হুসাইন কুলে নিয়া ওই ফুরাত নদীর নিকট থেকে পানি থেকে উঠে বলল, তোরা আমার আলী আসগরের কে জীবনের শেষ পানি পান করার সুযোগ দিলে না। 2টা চোখের পানি ছেড়ে তাবুতে চলে গেল। ইমাম হুসাইন বলে, বিবি গো, আলী আসগরকে এমন একটা পানি পান করাই নিয়ে আইছি, আর পানির জন্য কান্না করবে না, আর পানির জন্য চিৎকার করবে না। এই কথা বলিয়া যখন নারী ইমাম হুসাইনের স্ত্রীর কাছে দিল, চায়া দেখে গো, সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। ওই ইজিদ বাহিনী আলী আসগরকে এভাবে তীর মাইরা পৃথিবীর জমিন থেকে বিদায় করলো। অনেক লম্বা ঘটনা বাজার, ঘটনা একদিনে শেষ করা সম্ভব না। ঘটনাক্রমে 10 তারিখ যখন হইল, ইমাম হুসাইনকে জবাই করব। ইমাম হুসাইন কবাই
তোরা আমার সাথে ঝগড়াতে আসিস না, আমি হুসাইন মক্কায় চলে যাই আমার আহলে বাইতদেরকে নিয়া। ইজিদ বাহিনী হয়তো ইজিদের কাছে বায়াত হইবা, নয়তো তুমি এই পৃথিবীর জমিন থেকে তোমার বিদায় করে দেব। যা ঘটনাক্রমে ইমাম হুসাইনকে গলায় যখন ছুরি চালাইছে, ছুরি চলে না, কারণ উমর ফারুক বলেছিল আসওয়াদ পাথরকে, হে আসওয়াদ পাথর, আমি উমর তোমারে কখনো চুমু দিতাম না, আমি তোমারে কেন চুমু দে জাননি? চুমু দে এই জন্য। কেন? এই জন্য চুমু দে, আমার নবীজির টুট মুবারক লাগছে বলে আমি তোমারে চুমু দে, সম্মান করি। আমার নবীর টুট মুবারক 2 থেকে 3 বার লাগার কারণে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাইব, উমরা করতে যাইব, সবাই নিজের জীবনের ঝুঁকি নিয়া হইল আসওয়াদ পাথরে চুমু দিতে যায়। নবীজির টুট মুবারকের জন্য চুমুর কারণে যদি পাথরটা দামি হইয়া যায়, আমার হুসাইনকে আমার নবী কতবার চুমা লাগাইছে, যেই চুমার কোনো হিসাব নাই, আমার হুসাইনের তাহলে কত দামি হইব। ইমাম হুসাইনকে যখন গলায় সীমারে চালাইল ছুরি, ছুরি চলে না। ইমাম হুসাইন বলে এখানে ছুরি চলবে না। ইজিদ বাহিনী বলে তাড়াতাড়ি শহীদ করো, জুম্মার রক্ত যাইতেছে গা। নামাজের লাগি কি পাগল দেখছেন? নামাজ যেই নবীজির গড়ে হয়েছে, এই গড়ের লোকদেরকে শহীদ করতেছে, আবার বলতেছে নামাজ রক্ত যেতেছে। কেমন নামাজ পড়নে ওয়ালারা দেখে। এই কথা লম্বা ঘটনা। ইমাম হুসাইন বলছে তুমি আমার এই দিক দিয়া সুমার ছুরি চালাইলেও, কিয়ামত পর্যন্ত চালাইলেও ছুরি আমার গলা কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নবী চুমু লাগাইছে। তুমি যদি আমাকে শহীদ করতে চাও, আমাকে 2 রাকাত নফল আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আমি নামাজ যখন পড়ব, শেষবারে যখন আমি চলে যাব শেষ রাকাতে, পিছনের দিক দিয়া ছুরি চালাইলে আমি হুসাইনকে তুমি শহীদ করতে পারবে, নহত করা সম্ভব হবে না। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বললাম। অবশেষে ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইল। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে সেজদায় যখন গেল, ওই ইজিদ বাহিনীর নির্দেশে সীমারে এমন ভাবে ছুরি চালাইল, এমন ভাবে ছুরি চালাইল, ইমাম হুসাইনকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। দেহ থেকে শির মুবারক আলাদা কইরা দিল। বলুন আল্লাহু আকবার। ও গুলের ভাই, ভাইরে কারবালায় দিল তোমায়। এ আমার ভাইরা, ইমাম হুসাইনকে শহীদ করে এখানে শেষ না। তারা বলতেছে এটা ইজিদের কাছে কেমনে নেব? এক কাইটটা নিয়ে আনছে, এক কাইটটা আইনা ইমাম হুসাইনের গাড়ির ভিতর দিয়া কেল্লাটাকে এক কাইটটার মধ্যে লাগাইছে। লাগাইয়া উপরের দিক দিয়া দেখাইতাছে আর স্লোগান দিচ্ছে। আর ইমাম হুসাইন বুঝাইতে চাচ্ছে তোরা চাইছিলে আমার শীতটারে নিচে নেওয়ার জন্য, আমার শীতটা এখনো তোরা এক কাইটটা দিয়া উপরে রাখলে আমার শীত উপরে আছে, উপরে থাকবে। আমি হুসাইনকে যারা ভালোবাসবে দুনিয়া তো তাদের মাকাম উঁচু হইব, পরকালে তাদের মাকাম উঁচু হইব। বলুন আল্লাহু আকবার। ওই কারবালার কাহিনী বড় করুণ কাহিনী। ইমাম হুসাইনকে ভালোবাসার নাম ওই ঈমান। আহলে বায়াতকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বায়াতের প্রেম ভালোবাসা নিয়ে এই পৃথিবীর জমিনে তাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।
সময় আর একটু বেশি দিতে পারতাম, আমার একটা গ্রামে মাহফিল আছে, ওইখান থেকে বারবার ফোন আসতেছে। এই জন্য যতটুকু আলোচনা করেছি আহলে বায়াতের ভালোবাসা ধারণ করবে। আর বিশেষ করে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনারা যার যার পরিবারকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে শাহাদাতে কারবালা সম্পর্কে একটু কথা বলবেন। এই তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, সন্তানদেরকে নিয়ে করাবেন। তৌফিক থাকলে কোনো একটা হুজুরকে নিয়ে একটু মিলাদ পড়ার ব্যবস্থা করবেন। এই কাজটা যদি করতে পারেন, ইমাম হুসাইন হাশরের ময়দানে আমার আপনাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, সবাই বলুন আমিন। আসুন দারে সালাম জানাই ইয়া নবী।